কেউ যদি মনে করে পৃথিবী থেকে সনাতন ধর্মকে বিলুপ্ত করে দেবে, এটা এই পৃথিবী থাকতে সম্ভব নয়। তখন হাঁটছে, আবার যখন ভাবছে কৃষ্ণ রূপ দেখে জীবন যৌবন মন প্রাণ ওই রূপে আমি অর্পণ করেছি, কিন্তু আমি যে বাদিনীর ঘরে বসতি করি, এই বাদিনীর ঘরে থেকে তো আমার কৃষ্ণ সেবা হয় না। ও মেয়েরা, বাদিনীর ঘর কি? এই দেহটা হলো বাদিনীর ঘর। এখানে ভক্তি ধরে যারা কৃষ্ণকে বাঁধেনি হৃদয়ে, তারাই কৃষ্ণ বাঁধেনি। আমরা কেমন করে ভক্তি ভাবটা পাবো বলুন? ভক্তির মিতমৃত গুণহরি, ভক্তিকে মন্থন করতে পারলে ভগবান পাওয়া যায়, কিন্তু আমরা ভক্তিটা পাবো কি করে? আমাদের ভিতরে তো আচরণটুকু নাই। ও মায়েরা, আমরা সনাতন ধর্ম জন্মগ্রহণ করেছি, কিন্তু এই সনাতন ধর্মটাকেই আমরা জানতে চাই না। কিন্তু আপনারা এটা একবারও বিচার করেন না যে পৃথিবীর ইতিহাসে একমাত্র প্রাচীন ধর্ম সেটা হলো সনাতন ধর্ম। একটা কথা বলি, এই পৃথিবী যতদিন থাকবে আমার সনাতন ধর্ম বিলুপ্ত হওয়ার নয়। এই পৃথিবীর ইতিহাসে একমাত্র ধর্ম যে ধর্ম প্রতিষ্ঠার কোনো সাল তারিখ নাই। পৃথিবীর শুরু থেকে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। দেখেন, কেউ যদি মনে করে পৃথিবী থেকে সনাতন ধর্মকে বিলুপ্ত করে দেবে, এটা এই পৃথিবী থাকতে সম্ভব নয়। কেন? যুক্তি কি? এই পৃথিবীর মধ্যে কেউ যদি বিজ্ঞান বিশ্বাস করে, তাকে সনাতন ধর্মের কথাটা একটু হলেও জানতে হবে। কেন? সৌরজগৎ বিশ্বাস করতে হবে বিজ্ঞান বিশ্বাস করলে। আর সৌরজগৎ যদি কেউ বিশ্বাস করে, তাকে 9টা গ্রহকে জানতে হবে। আর 9টা গ্রহই আমাদের এক একটা দেবতা। বৃহস্পতি দেবতা, শুক্র দেবতা, রাহু দেবতা, কেতু দেবতা, বুধ দেবতা। বৃহস্পতি দেবতাদের গুরু। তাহলে এদেরকে তো বিলুপ্ত করা যাবে না, যাবে কি? তাহলে আমার সনাতন ধর্ম পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার নয়। ও মেয়েরা দেখুন, যখনই যখনই ধর্মের গ্লানি আসে, ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্মকে প্রতিস্থাপন করে। তাই গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, কি গো, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভগবতী ভারত অভ্যুত্থানম চিজম্মহম পরিত্রাণায় সাধনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভাবামি যুগে যুগে। তাহলে এই ভগবান যুগে যুগে অবতীর্ণ হলেন আর জীবকে পরিত্রাণ করবার জন্য ধর্মের প্রতিস্থাপন করলেন, কিন্তু সেগুলো আমরা মানি না এবং জানি না। ও মায়ের, একটা কথা বলে যাই, এই সনাতন ধর্ম যে বাস্তব ধর্ম, তার প্রমাণ আজও আছে। আমরা করি না তাই পাই না। আমার সনাতন ধর্মে আজও একটা মন্ত্র আছে, যেটা জাগ্রত মন্ত্র। এই মন্ত্রটা যদি কেউ না জানে, তাকে সনাতন বলে মানা যাবে না। কেন? এতটাই জাগ্রত মন্ত্র। আপনি করে দেখুন, মাথায় কঠিন বোঝা, মাঠের থেকে ধান নিয়ে আসছেন বাড়িতে, ভার বইতে পারছেন না, বারবার জপ করুন, আপনার ওই বোঝাটা ছোলা হয়ে যাবে। কখন বাড়ি চলে আসবেন আপনি বিন্দু মাত্র বুঝতে পারবেন না। ও মেয়েরা, আপনাদের সামনে কঠিন বিপদ, মনে হচ্ছে এই বিপদ অতিক্রম করতে পারছি না, পারবো না। বারবার জপ করুন, আপনার ওই বিপদ কোন নিমিষে চলে যাবে
আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, এতটাই জাগ্রত মন্ত্র। এই মন্ত্র যদি কেউ না জানে তাকে সনাতন বলা যাবে না। সেটা হলো সনাতন ধর্মের মন্ত্র ব্রহ্ম গায়ত্রী। এই গায়ত্রী যে না জানে তাকে সনাতন ধর্ম অবলম্বী বলে মানা যাবে কি? যাবে কি? এখানে প্রায় এত ভক্ত আছে, 1000 2000 ভক্ত আসি, ব্রহ্ম গায়ত্রী কয়জন জানেন? একটু হাত তুলে দেখান তো। বাবা বাবা বাবা, তবুও কিছু মানুষ জানে, আমার জীবন ধন্য হয়ে গেল। আর যারা জানেন না তাদের অবস্থা কি হবে? আর এরা কি জানে না? এরা অনেকেই জানে, কিন্তু ওই মন্ত্রটাকেই যে ব্রহ্ম গায়ত্রী কয় এইটা জানে না। কি গো, মাত্র 2 লাইন মন্ত্র, মাত্র 2 লাইন মন্ত্র বলবো। ব্রহ্ম গায়ত্রী কি? ওম ভূর্ভুবস্সঃ তস্সবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। দেখেছো যারা চালাক তারা কি করেছে? ও চিন্তা করছে মন্ত্রটা যদি না জানি, ও কিন্তু জানে, কেবল আমার সঙ্গে বলল, কিন্তু চিন্তা করছে যদি না জানি, মোবাইলটা বের করে ঠাস করে কি ভিডিওটা করে নিয়েছে, যদি না জানি পরবর্তীতে শিখে নেব। ঠিক আছে, এটা কিন্তু পরম পাওয়া যে ওর মনে স্প্রিয়াটা জেগেছে যে দাদার কাছে শুনে তো মুখস্থ করতে পারবো না, একটু নিয়ে যাই, যদি পরবর্তীতে কাজ হয় আবার ঢেকে রাখছে। কিন্তু দেখেন আমার চোখটা তার দিকেই থাকে যে সংস্কারের পথে আসতে চায়, ও আসতে চায়, তাই জন্য ওই করলো। আর তোমাদের মন খারাপ হয়ে গেল কেন? বলে আমরা তো করতে পারিনি। তা তোমরা পারোনি, তোমাদের জন্য আমি এমন কিছু দিয়ে যাব যাতে তোমরা পারো। কি গো, যারা ব্রহ্ম গায়ত্রী না জানো তারা আমার আইডিতে ফলো দিয়ে অ্যাড হয়ে যাবে। কি গো, অ্যাড হয়ে যাবে। শুধু একবার নক দিয়ে বলবে দাদা আমাকে দিন, একেবারে ফ্রি পেমেন্টে ফ্রি সার্ভিস দিয়ে যাব, কারণ আপনি করলে আপনার দ্বারা আমি উদ্ধার হব। কি গো, তাই জন্য আইডিটা তো চান। বলছে হ্যাঁ এটাই চাই। কি গো, এটা দিলে কি হবে? ওদের আর কীর্তন বাড়ি যেতে হবে না, প্রত্যেকদিন আমার কীর্তন শুনতে পাবে, লাইভ দেওয়া হয়। কি গো, বলে যাব? এ চান আপনারা? বলে যাই, আমার আইডি পাপ্পু সরকার, PAPPUSARKAR, PAPPUSARKAR, পাপ্পু সরকার। আর আমার একটাই মাত্র নাম্বার। আমি যখন সকালে কীর্তন করে গেছি, আমার কাছে অন্তত 100 জনের মতো ভিজিটিং কার্ড চেয়েছে, আমি দিতে পারিনি, কেননা আমার কার্ডগুলো শেষ হয়ে গেছে, অনেকদিন কীর্তনে আছি তো। এজন্য আমার ফোন নাম্বারটা বলে যাচ্ছি, যাদের দরকার কাইন্ডলি উঠাইয়ে নেবেন। যাদের আমি কার্ড দিতে পারবো না কীর্তনের পরে, তাই জন্য নাম্বারটা যাদের দরকার উঠাইয়ে নেবেন। আর আইডি খুঁজে না পেলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন, তখন আইডি লিংক দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, নাম্বারটা নিন সবাই। আমি বলি 01722557344। আরেকবার বলি 01722557344। এই নাম্বারে এখনকার যুগে যা যা আছে সব মনে হয় পাওয়া যাবে। কি, হোয়াটসঅ্যাপ, ইমো, তারপরে যেগুলো টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, যা চাই সব পেয়ে যাবে, জানি তাই। তাহলে এটাই দিলাম, এটা আপনাদের পাওয়ার জন্য। যাই হোক, তাহলে এই মন্ত্রটা সবাইকে জানতে হবে। আপনি নিজে করুন, অন্যকে করান। তো রাধারানী তুমি 10 টাকা দিচ্ছ, একটু পরে তো 200 টাকা চাবে। আমি যেখানে যাই 200 টাকা করে চাই, তারপরে ও যে আমাকে 10 টাকা দান করছে, আমার জীবন ধন্য। এত ভালোবাসে আমাকে, যেখানে যাই আজকে ওর কাছ থেকে দান পেয়ে আমার জীবন ধন্য। ছেলেটা আসলেই খুবই ভালো। আমি রংপুরে, এই দিনাজপুরে দিকে যতগুলো কীর্তন করতে এসেছি, আপনাদের এই পাশের এই যে জেলাগুলোতে, গাইবান্ধা বলেন, গোবিন্দগঞ্জ, ও সব জায়গায় যায়। খুব ভালো ছেলে। হ্যাঁ,
আমি আশীর্বাদ করি ভগবান যেন ওর কৃপা করে। হ্যাঁ, দেখেন আসলে এই যে কথাগুলো বললো, আমি একে কি বলবো বলেন? বলছে ওর বাবা মা নাই, ওর বাবা মার জন্য একটু আশীর্বাদ করতে। পিতার আত্মার শক্তির বহিঃপ্রকাশ তার সন্তান। জীবনে যদি প্রত্যেকটি সন্তানের ভিতরে এই প্রেম ভক্তিটুকু পরিপূর্ণ হয়, এই জগৎ সুন্দর হয়। আমি দুহাত তুলে বলবো ভগবান যেন ওর বাবা মাকে তার চরণ প্রান্তে আশ্রয় দেন। ভগবান যেন তার বাবা মাকে ওই গোবিন্দ চরণে অর্পণ করেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি জয় রাধেশ্যাম। জয় নিতাই। আমি নিয়েছি, তোমাকে দিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, যাও, আর দিতে হবে না, তুমি যাও, তোমাকে দেব। জয় রাধে রাধেশ্যাম। দেখেন আসলেই ওর কাছ থেকে নেওয়াটা বড় কথা না, কিন্তু ওর ভালোবাসার যে পেয়েছে, তাই জন্য ওর কাছ থেকে আমি নিলাম। আমি চেষ্টা করবো ওকে যথেষ্ট দিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও যে ভক্তি দিয়ে আমাকে দিতে চেয়েছে, ওকে ফেরানো আমার দ্বারা সম্ভব নয়। দেখেন এ যুগে ভগবান বলছে আমার হতে আমার নাম বড়, আর নাম হতে নামকারী ভক্ত বড়। ভগবান যে কোন ভক্তের ভিতরে পরমাত্মা রূপে জেগে আছে, এটা হৃদয় চিরে দেখানো যায় না। তাই ভক্তরা এমন ভাবে ভক্তের সঙ্গ করে, এই ভক্ত সঙ্গ করিতে করিতে যদি একেবারে জাগ্রত দেহের সঙ্গে দেহের লীন হয়ে যায়, তার সুপ্ত পরমাত্মাও জেগে যায়। বাবা, তাই রাধারানী অতীব নিরজনে বসে বসে কখনো কাঁদছে, কখনো হাঁটছে, কখনো চুপ করে বসে আছে। ঠিক এহেন সময় রাধারানীর প্রিয় সখীগণ রাধারানীর কাছে এসে উপস্থিত হলো। কারা এলো? মহাজন লিখলেন, বলি হেন কালে তত আসিলা ললিতা, হেন কালে তত আসিলা ললিতা, তাই দেখিবার তরে কি হয়েছে রাধে, কি হয়েছে? রাধে এমন করে বসে আছিস, আবার চুপ করে বসে কাঁদছিস, কি হয়েছে? তখন রাধারানী বলছে, দেখে সখী, তোরা যেমন শুনবার জন্য এলি, আমিও তো বলবার জন্য বসে আছি। হে বলল মন বসই, মন তোমারে কই, यही ललिता তোরে বলি, বলি यही ललिता তোরে বলি। হ্যাঁ ললিতা, তোকে বলি, আর কাকে বলবো? বলি यही বিশাখা তোরে বলি, यही বিশাখা। ওর সঙ্গে বললে আমার সঙ্গে বলার দরকার নেই। কেন? না না, ওর ঠোঁট পাতলা, বলে দেবে। বলে এই ললিতাকে বললে নাকি বিশাখাকে বলা যাবে না। কেন? বিশাখা নাকি সবার সঙ্গে বলে দেবে। মায়েরা শোনেন, আমার ললিতা বিশাখা বলবে না, কিন্তু আপনি বলবেন না তো? পাশের বাড়ির দিদিমা এসে আপনার পাশে বসেছিল, বাসায় চলে গেছে, রাত হয়ে গেছে, কালকে আবার আসবে, দিদি একটু পান হবে। তখন যে বলবেন দিদি তুই চলিয়ে গেলি, ধর্মদার যে লাস্টে কি বলিয়ে গেল,
এটা বলে কিন্তু সুটকেস খুলে ফেললে হবে না। কেন? আপন ভজন কথা না বলিও যথাতথা আপনি আপনি হইও সাবধান। এই ভজনের কথা সর্বত্র বলা যাবে না, নিজে নিজে শ্রবণ করে নিজে নিজে ধারণ করতে হবে। জনিতা আমার প্রভাস দাদা 100 টাকা দান করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওই 101 টাকা জোরাল শ্যাম একেবারে পূর্ণ করে দান করেছেন। আমি দুহাত তুলে ভগবানের কাছে চাইবো, আর আপনারাও চাইবেন যে মনোবাঞ্ছা নিয়ে দান করেছে ভগবান যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে দেয়। নিতাই গৌর হরি বল। আস্তে তা শোন, কি হয়েছে জানিস? আমি তোদের সঙ্গে বলি শোন। আমি সাজের বেলায় গিয়েছিলাম জলে, সাজের বেলায় আমার কোন বেলায় জল আনতে গেল? কোন বেলায়? এই যারা ঘরের ভিতরে আছেন আপনারা বলেন কোন বেলায়? হ্যাঁ, এই জন্য হাই স্কুল ছাড়িয়ে কলেজে যেতে পারলে দিদি আমার ইংলিশ বলে। এনিথিং রং? কি বাংলার মতো কঠিন ভাষা জগতে আর নাই। সাজের না, সাজের না, সাজের বেলায়, সাজের বেলায়, সাজের বেলায়, কোন বেলায়? আবার বলে সাজের, সাজের বেলায়, সাজার বেলায়, সাজের আর সাজের। এই জন্য বাংলার একটা রস্যুকারের জায়গায় যদি রুকার হয়ে যায় অর্থটা ভিন্ন হয়ে যায়। ওই দিদিমাকে যদি বলি দিদিমা শিব ঠাকুর কোথায় থাকে, ওই দেখেন অথই কি বলছে, বলছি শিব ঠাকুর কোথায় থাকে, উনি বলছে শ্মশানে মশানে থাকে। পার্শ্ববর্তী মানুষেরা মনে করবে তাহলে মরা পুরানো শ্মশানে থাকে, সর্বনাশ বেশি হবে। কিন্তু উনি কি ভুল বললো? উনি ভুল বলেনি, কিন্তু বাংলাটা ক্লিয়ার হয়নি। শিব ঠাকুর কোথায় থাকে? আসনে, 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 মহাশনে। সমানে নিজের, সমানে নিজের আসনে, মহাশনে মহাযোগীর বেশে কৈলাস ধামে শিব ঠাকুর আছে বসে। কিন্তু আপনি যদি বলেন শ্মশানে মশানে, সবাই মনে করবে মরা পুরানো শ্মশানে। এই জন্য বাংলাটা ক্লিয়ার করে বলতে হবে। আর দেখেন, লীলা কীর্তন পরিবেশন করতে গেলে নিম্নতম তাকে বাংলায় অনার্সটা শেষ করতে হবে, না হলে আমার মতো মূর্খের দ্বারাই লীলা কীর্তন বর্ণনা করা সম্ভব নয়। এটা বাংলা অনার্সের একটা সাবজেক্ট। বাংলার ভিতরে ধর্ম আছে, আমরা পড়েছি, আমাদের জানাইনি। শিক্ষা শুরু থেকে বাংলা পড়লে ধর্মটাকে পড়তে হয়েছে, কিন্তু আমাদের জানাইনি। এই পড়েননি? পড়েছেন? পড়াইছে না? একে চন্দ্র চাঁদ কয়টি? একটি। দুইয়ে পক্ষ, পক্ষ কয়টি? কি কি? শুক্লা পক্ষ কৃষ্ণ পক্ষ। তিনে নেত্র নয়ন কয়টি? তিনে নেত্র মানে কি? নেত্র মানে চোখ, দল মানে কি? চোখ, লোচন মানে কি? এগুলো সব সমার্থক শব্দ। তাহলে তিনে নেত্র, কয়টা নয়ন? এই দুইটা দেখা যায়, আরেকটা কই? যা শিখেছে তাই বলছে। বলছে দুইটা এখানে আর একটা কপালে। কপালে কারো চোখ থাকে? শোনো, তিনটি নয়ন, দুটি নয়ন জাগতিক আর একটা হলো দিব্য নয়ন। দুটি নয়ন দিয়ে পৃথিবীর সব দেখা যায়, আর দিব্য নয়ন দ্বারা ঈশ্বর দর্শন, ভগবান দর্শন হয়। শ্রীক্ষেত্রে যেতে হবে না, প্রয়াগ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, গয়ায় যেতে হবে না, কাশী যেতে হবে না, এখানেই দেখতে পাবেন। দেখতে চান? এখানে বসেই দেখতে পাবেন। দেখতে চান? চোখ বন্ধ করে দেন। এই দুটি বন্ধ করলেই দিব্য নয়ন দিয়ে দেখা যাবে। বন্ধ করে। ও দেখো এখনো ঠেসে ধরিয়ে বসে আছে। বলেছি চোখ বন্ধ করলে দেখা যাবে, ও বন্ধ করে বসে আছে। কেন? ওর বিশ্বাস হয়েছে তাই। আচ্ছা, যারা বন্ধ করেছেন আমার কথা শুনে, তারা আমাকে কিন্তু বকা দিচ্ছে যে মিথ্যাবাদী একটা ছেলে। কিন্তু আমি কিন্তু মিথ্যা বলি কম। যদি বলি মিথ্যা বলি না, এটাও মিথ্যা কথা বলা হবে। মিথ্যা বলি কিন্তু খুবই কম, চেষ্টা করি বলার জন্য। তো ভগবান দেখা যায়, ও দেখতে পেল না কেন? চোখ বন্ধ করে কি দেখলে?
হ্যাঁ এই দেখো ও বলছে দেখলাম সাদা সাদা কালা কালা। আস্তে, হ্যাঁ ও কিন্তু তাই দেখেছে। চোখ বন্ধ করেন, কেউ সাদা সাদা, কেউ কালো কালো, কেউ নীলি নীলি, কেউ লাল লাল ঝিরি ঝিরি দাগ দাগ দেখা যাচ্ছে, তাই না? কিন্তু আমি বললাম যে ভগবান দেখা যাবে কিন্তু যাচ্ছে না। শোনেন কেন যাচ্ছে না, তত্ত্ব কি? টেলিভিশন দেখেছেন? পাওয়ার লাইন লাগালেন, ডিশ লাইন লাগালেন না, ছবি আসবে? কারেন্ট লাইন লাগাই দিলেন, ডিশ লাইন লাগালেন না, ছবি আসবে? ঝিরি ঝিরি আসবে, দাগ দাগ আসবে, সাদা সাদা আসবে, কালো কালো আসবে। কিন্তু ডিশ লাইন লাগাই দিলে চকচকে ছবি। আমাদের পাওয়ার লাইন লাগানো আছে কিন্তু ডিশ লাইন নাই। পাওয়ার লাইন লাগানো আছে তাই দাগ দাগ ঝিরি ঝিরি লাল লাল সাদা সাদা দেখছেন। ডিশ লাইন কি? গুরুদেব। গুরুচরণে আশ্রয় করে, গুরুচরণে প্রণাম করে কি বলতে হয়? চক্ষুর উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। যেদিন গুরু কৃপা হবে, যেদিন দিব্য চক্ষুর উন্মিলন ঘটাইয়ে দেবে, সেদিন তুমি দেহের মাঝে গোবিন্দ দেখতে পাবে। যেদিন গুরু কৃপা হবে, দেহের মাঝে গোবিন্দ দেখতে পাবে। আমি কিছু বলবো না। জানি ভাই ইনি যে কখন কোন দুর্ঘটনা ঘটায় আমি নিজেও টের পাই না। এখন যে দুর্ঘটনার কথা ঘটাতে এসেছে এই কথা মুখে বলা যাবে না, কেননা উনি আমাকে যে ক টাকা দিয়ে বিদায় করবে সেই ক টাকার কথা বললে আপনারা আমাকে ফোন করতেও ভয় পাবেন। এই জন্য ফোনটা অন্তত করেন, তারপরে আসা না আসা পরের ব্যাপার, ঠিক আছে তো? জানি তাই টাকাটাই বড় কথা নয়, আপনাদের ভালোবাসাটাই। সবাইকে দেখাবে নাকি? জানি তাই। আস্তে মনটা এদিকে রাখুন, যারা ধে রাধে শ্যাম। আস্তে আস্তে জনিদা, এই যে বাবা যে কথা বলছিলাম, আস্তে 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 যে কথা বলছি শুনুন। তাহলে এই যে তিনে নেত্র, কয়টা নয়ন? কয়টা? তিনটা নয়ন। চারি কয়টা বেদ? কি কি? বাহ, চারটে বেদ। পঞ্চ মদনের বান কয়টি? পাঁচটা বান। কি কি? আর বলতে পারে পঞ্চবান কি কি? মদন দেবের বান পাঁচটি। কি কি? মদন, মাদন, শোষণ, চুম্বন আর স্পন্দন। মনে থাকবে? মদন, মাদন, শোষণ, চুম্বন আর স্পন্দন। পঞ্চবান। ছয় ঋতু, সাতে সমুদ্র, অষ্ট বসু, নয়ে নবগ্রহ, দশে। তাহলে বাংলার ভিতরে ধর্ম আছে, আমরা পড়েছি, আমাদের জানাইনি। তো রাধারানী জল আনতে গেল কখন? সাজের বেলায়। সাজের বেলায়, সাজের না, সাজের বেলায়, সাজার বেলায়। এই আমরা সাজা গোজা করি না, সাজেন কখন? ওই দেখেন ও বলছে কেন বিকাল বেলা সেজে যায়। শুনে মানব জীবনের বেলা তিনটি বেলা। কয়টি? শিশু বেলা, যৌবন বেলা আর বৃদ্ধ বেলা। ওই শিশু বেলায় মানুষ সাজে না, বৃদ্ধ বেলায় মানুষ সাজে না। আজকে আমার জায়গায় যদি একটা বৃদ্ধ কীর্তনিয়া আসতো, আমার মতো কেমন সেজে গুজে আসতো? হ্যাঁ, তাহলে মানুষ সাজে কখন? শিশুকালেও সাজে না, কি বৃদ্ধকালেও সাজে না। তাহলে সাজের বেলা কোন বেলা? যৌবন বেলা। তাহলে সাজের বেলায় জল আনতে গেল, সাজের বেলা মানে কোন বেলা? আরেকটু জোরে, কোন বেলা? বলে যৌবন বেলায় গিয়েছিলাম জলে। তোমাকে নিয়ে আর একটু গাইবো। আমি রূপের কথা বলছি কেন জানো?
ভগবানের রূপের মধ্য দিয়ে নিজের স্বরূপটাকে জানতে হবে, এটা আমি আগেই বলেছি। নিজের স্বরূপকে এটা জানতে হবে। তাহলে ওকে নিয়ে একটু গাই। ও বসে বসে চিন্তা করছে, এসেছিলাম কীর্তন শুনতে, ভেবেছিলাম 12টার মধ্যে বাড়ি যাব, কিন্তু 2টা বেজে গেল, এ ছেলে তো আমাকে উঠতে দিচ্ছে না। ও বসে আছে কিন্তু ওর মনে মনে এই চিন্তা হচ্ছে, অনেক হিসেব কিতাব করছে। বলো তো 9 কোটের নাম তার সর্বশেষ যোগফল কত? কত? ওরে বাবারে, পাশের দিদিমা বলছে বল 90। কি ওটা গুণফল? ওটা গুণফল না, আমি শুনতে চেয়েছি যোগফল। 9 ঘরের নাম তার সর্বশেষ যোগফল কত? কত? হে হে, জয়নিতা অ্যাকাউন্টিং এ অনার্স করে কিন্তু যোগফল জানে না। 18। দেখেন, 9 ঘরের নাম তার সর্বশেষ যোগফল সব সময় 9। যত দূর যাবেন তত দূর 9, তাছাড়া কিচ্ছু নয়। 9 1 9 2, ওটা গুণফল ডবল হয়ে গেল। তা 18, 8 আর 1 যোগ করলে এটা সর্বশেষ। 8 আর 1 যোগ করলে কত? 9। 8 আর 1 যোগ করলে 9, 3 9 26, 27, 7 আর 2 যোগ করলে কত? 9। বলো 5 নং কত? 45 না 45? তাহলে 5 আর 4 যোগ করলে কত? 9। এবার বলো 8 নং কত? কত? 72। 7 আর 2 যোগ করলে কত? তো যত দূর যোগ করবেন 9 ছাড়া কিছু হবার নয়। গুণ করলে মায়ায় জড়াবেন, আর যোগ করলে তার চরণ পাবেন, শুধু 9 হবে। এবার বলেন 9 নং কত? 9 নং একটু জোরে বলেন, 9 নং কত? জোর নেই এদের গলায়, আপনারা বলেন 9 নং কত? 9 নং 81। ভবে আমি একা যাইয়া একা আসি, ওই 9 নং যাব একা আসি, একা যাইয়া একা আসি। যেদিন পৃথিবীতে এসেছি সেদিন কয়জন? পরনে একটা বস্ত্রও ছিল না, একেবারে নগ্না। পৃথিবীতে এসেছি একা, আজকে সবাইকে পেয়েছি। আবার যেদিন যাব সেদিন কয়জন? এসেছি একা, যাব, তাহলে একা যাই আর একা আসি। 9 নং 81। 8 আর 1 যোগ করলে কত? 9। অর্থাৎ এই পৃথিবীর কিছুই আমার, সবই 2 দিনের পরিচয় আর মায়ার। ওই গোবিন্দ বিনে আমার কিছু নয় রে, একমাত্র গোবিন্দ বিনে আমার কিছু নয়। তাই রাধারানী বলছে, হে তোমার জন্য এরা বুঝতে পারলো, তুমি না আসলে কথাগুলো বলতাম না। ঠিক গো? তাহলে ওর জন্য আরেকবার নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, রাধে শ্যামাস্তে। তাহলে শোনো যে কথা বলছিলাম, তাহলে আজকে বলছে যমুন বেলায় জল আনতে গেলাম, সখীরা বলছে যেখানে যাস আমাদের নিয়ে যাস, আজ আমাদের নিয়ে গেলি না কেন? বলছে দেখ, ওখানে কাউকে নিয়ে যাওয়া যায় না, যাওয়ার পথ দেখিয়ে দেওয়া যায়। আপনার খাওয়া আমি খেয়ে দিলে আপনার পেট ভরবে, আপনার হাঁটা আমি হেঁটে দিলে আপনার পথে গোবে। তাহলে আপনার সাধন ভজন আমি করে দিতে পারবো? পারবো না। পারবো কি? ভজনের পথ দেখিয়ে দিতে। তাই রাধারানী বলছে ওখানে নিয়ে যাওয়া যায় না, ওখানে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া যায়। তাই আমি কি করলাম জানিস?